নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার একটু গুরুত্বপূর্ণ কাজে, হোম টাউনের উদ্দেশ্যে। তো যাত্রা শুরুর ঠিক আগেই আমি তারকেশ্বরে পেট্রোল পাম্প থেকে গাড়িতে আগে পেট্রোল নিয়ে নিলাম, তারপরে যাত্রা শুরু করলাম। তো সারা বিকালটা আমার সঙ্গে থাকো, সমস্ত ভিডিওটা দেখতে থাকো। লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হাসি খুশির সমস্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকো। এই রাস্তা, যেই রাস্তার ওপর দিয়ে আজকে আমি যাচ্ছি, এই রাস্তায় একসময় আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। অনেক দিন হলো ডেলি প্যাসেঞ্জারি আর করা হয় না। আজকে অনেক দিন পরই আমি যাচ্ছি। যখন যাতায়াত করতাম তখন এই অঞ্চলের রাস্তাটাতে প্রচুর ধুলো উড়ত। কেন বলো তো? তখন এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল। আর এই ফ্লাইওভার তৈরি হয়ে ওপেন হওয়ার পর আজকে আমি এই প্রথম যাচ্ছি ফ্লাইওভারের ওপর দিয়ে। সত্যি এই ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে যেতে সানসেটের ভিউয়ের দিকে সব সময় আমার চোখটা চলে যাচ্ছে। ওইদিকে পরে তাকাবো, আগে বলে দিই এই পয়েন্টটা হচ্ছে সেই কানেক্টিং পয়েন্ট যেখান থেকে ২৬ নম্বর এবং ১৬ নম্বর রুট দুটো ডিভাইড হয়ে গেছে। ২৬ নম্বরটা সোজা চলে গেছে ডানকুনি আর ১৬ নম্বরটা তারকেশ্বর। আর এই ব্রিজের ওপারে যে বিস্তীর্ণ জলরাশি দেখতে পাচ্ছ, ওইটা দামোদর নদ। এই নদীটাই বিদ্যাসাগর সাঁতার কেটে পার হয়েছিলেন। যাকে চাপাডাঙ্গা ব্রিজ পেরিয়ে গেছি। এরপর দেখো এই যে সোজা রাস্তা একদম পশ্চিমে ঠেকে গেছে, মনে হচ্ছে সূর্যের দেশে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। দেখো সূর্য পুরো পাটে বসে গেছেন। হ্যাঁ, গোটাটা অরেঞ্জ, একদম সানসেটই হলো। এই দেখো, এটা হচ্ছে একটা কোল্ড স্টোর। এখন আলুর সিজন। এখানে তুমি বিশ্বাস করবে না, যদি গোটাটা দেখতে পেতে আলুর গাড়িতে ভর্তি। ওই দেখো আবার সানসেটের দিকে তোমাদের লক্ষ্য দেওয়াচ্ছি। দেখো সূর্যের রক্তিম আভা কালো কংক্রিটের রাস্তার ওপর পড়ে পুরো চকচক করছে। আর এত বিউটিটা সুন্দর, আমার একটু দেখতে ডিস্টার্ব হচ্ছে বলে আমাদের গাড়ির শোপিসটাকে আমি ড্রাইভার দাদাকে বলছি ওটা কিছুক্ষণের জন্য একটু সরিয়ে রাখুন। এই দেখো যে গেটের মতোটা দেখতে পাচ্ছ, এটা নতুন তৈরি হচ্ছে টোল প্লাজা সোদপুর বিডিও অফিসে। এখনো চালু হয়নি, তবে কাজ অনেকটা এগিয়ে গেছে। এই দেখো সানসেটটা দেখো, এইটা কিন্তু কিছুতেই অ্যাভয়েড করা যাচ্ছে না। এত সৌন্দর্য আপ লেভেলে চলে গেছে। দেখো আমি দেখতে দেখতেই যাচ্ছি। আমরা কত দূর দূরান্তর পাহাড় পর্বত সমুদ্রের ধার ঘুরেছি শুধু এই সানরাইজ দেখবো আর সানসেট দেখবো বলে। আমি আর একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই ব্রিজের ডান দিকটা অনেকটা হাই আর বাঁ দিকেরটা একটু লো। মানে আপ ডাউন দুটো যে রোড করেছে, সেই রোড দুটোর লেভেলের কিন্তু হাইটের ডিফারেন্সও রয়েছে। জায়গাটার নাম হরিণখোলা। আমি যখন বাসে করে ডেলি প্যাসেঞ্জারি করতাম, এই হরিণখোলার মোড়ে একটা ফুচকাওয়ালা বসতো। আর এই বিকালবেলায় বাজার করতে আসা প্রাইভেট পড়ে যাওয়া ছাত্রছাত্রীরা, সমস্ত লোকজন ওই ফুচকাওয়ালাকে ঘিরে এত ভিড় করতো। আমি বাসের জানালা থেকে বসে বসে দেখতাম যে হ্যাঁ সত্যি আমারও খুব ইচ্ছা করতো, কিন্তু কোনো উপায় ছিল না। আজকে কই সেই ফুচকাওয়ালাটাকে দেখতে পেলাম না। অবশ্য আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, ঠিক সেই টাইমিংটাও আসেনি এখন। এবার এসে উপস্থিত হয়েছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে মায়াপুর। এখানেও দেখতাম যে হাট বসতো রবিবার আর বৃহস্পতিবার। ভীষণ বড় হাট, গরুর হাট, বুঝতে পেরেছো? এই দেখো এইখানে সানসেট ভিউ কত সুন্দর লাগছে। দেখো ধান জমির ওপার থেকে একদিকটা অরেঞ্জ আর একদিকটা ব্লুইশ, আকাশের কালারের ভ্যারিয়েশন দেখো। আর ওই যে দূরে ধোঁয়াটা উড়ে যাচ্ছে, এটা হচ্ছে রাইস মিলের ধোঁয়া। একটু পরেই তুমি রাইস মিলটা দেখতে পাবে। চলো আর একটা ছোট্ট নদী পেরিয়ে গেলাম, বলরামপুরের নদী। এরপর পড়লো বিস্তীর্ণ ধান জমি।
এই বলরামপুরের নদীর ব্রিজটা পেরিয়ে গেলেই আমার যেন মনে হয় আমি আমার বাড়ি চলে এলাম। একটা ভীষণ স্বস্তি লাগে। নাহলে তার আগে তখন আস্তে আস্তে বাসে করে যখন আসতাম, এই দেখো সেই রাইস মিলটা, যেই রাইস মিলের ধোঁয়া উঠছিল, বাসে করে যখন আসতাম তখন মনে হতো কখন গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে পৌঁছাবো। আর যখন এই ধান জমির অঞ্চলটায় চলে আসতাম তখন মনে হলো যে এবার নামতে হবে বাস থেকে। এসেই গেছি। একটা মনে ভীষণ প্রশান্তি ফিলিংস হতো। দেখো আমি একা একা যাচ্ছি, যেতে যেতে সত্যি কিন্তু ইমোশনাল হয়ে পড়ছি, আমার চোখগুলো জলে ভর্তি হয়ে যাচ্ছে। কেন বলো তো? বহুদিন আমি এই রাস্তায় যাইনি, বহুদিন আমি আমার হোম টাউনকে দেখিনি, সেটা আবার দেখতে পাবো, আবার যাচ্ছি, এটা ভাবতে ভাবতেই আমি সত্যি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। ওই দেখো, এই রোডের ওপর সব থেকে বড় মাঠ হচ্ছে এই অঞ্চলটাতেই আছে। আর ফাঁকা জায়গা তেমন কিছু নেই, সব বিল্ডিং হয়ে গেছে, দোকানদানি সব হয়ে গেছে, বুঝেছো তো? ফাঁকা জায়গার খুব ক্রাইসিস। এইটুকু অঞ্চল ফাঁকা পড়ে রয়েছে। ব্যাস, আমার হোম টাউনের প্রায় কাছাকাছি। এইটাকে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে বাঁশতলা, জায়গাটার নাম। আর এই দেখো আরামবাগ গেট। ব্যাস ঢুকে গেলাম আরামবাগে, একদম নিজের শহর, আমার সুন্দর শহর, আমার ভালোবাসার শহর, আমার 100% ইমোশন এই আরামবাগে পড়ে রয়েছে। খুব সুন্দর সাজানো হয়েছে, এখন নতুন নতুন ভাবে তৈরি হচ্ছে, একদিনের পরের দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে আরামবাগ। সত্যি অতুলনীয়। জানো, তোমাদের একটা পুরনো কথা বলি। এই যে ডান দিকের সাইডটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের জমি ছিল। আর তখন এখানে চাষ হতো, ধান চাষ হতো আমাদের। আর আমি বাবার সঙ্গে জমি দেখতে আসতাম বিকাল বেলায়। বাবা সাইকেলে করে আমাকে নিয়ে আসতেন। এখানে ধান জমির আলে না প্রচুর লজ্জাবতী গাছ ছিল। আর ওই লজ্জাবতী পাতাতে আমি এরকম করে টাচ করব, পাতাগুলো নুয়ে পড়বে। ওইটা দেখার জন্যেই ছোটবেলায় বাবার সঙ্গে আমি বায়না করতাম যে জমি দেখতে যাব। সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। এই জমি দেখতে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওইটা এখন হয়েছে বাসুদেবপুর মোড় থেকে রেল স্টেশন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। এইখানে আমাদের জমি ছিল। এখন আর চিনতেও পারবে না সেসব জায়গা। এই রোডটা ধরে যেতে হতো। ঠিক আছে, চলো ওইসব ব্যাক হিস্ট্রি বললে সত্যি মনে ভীষণ কষ্ট হয়। এগিয়ে যাই, পথ চলাই আমাদের ধর্ম। নতুন নতুন দিনকে ওয়েলকাম জানানোই আমাদের কাজ। ঠিক আছে, এই যাচ্ছি আবার গৌরহাটি মোড়ের দিকে। আর এই দূর থেকে আমার চশমার দোকানটা দেখতে পেলাম। এখানে কত শপিং করতাম, কত ঘোরাঘুরি করতাম, কত রেস্টুরেন্টে খেতে আসতাম। সত্যি সেই সব সময়গুলো পার হয়ে গেছে অনেক দিন। এখন একটু অন্যরকমভাবে দিন কাটছে। এসে গেছি গৌরহাটি মোড়। এখানেই ছিল আমার বাস থেকে নামার বাস স্টপ। এতখানি ছিল আমার জার্নি, বাস জার্নি। এখানে নেমে পড়তাম, নেমে এবার হেঁটে বা টোটোয় করে বাড়ি যেতাম। সিগন্যাল এখন রেড সিগন্যাল, কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে। চলো টাউনের আরো ভেতরের দিকে। আমার বাপের বাড়ি যাচ্ছি আজকে আমি। ছোটবেলার পাড়া আমার। এইসব দোকানদানি দেখে সত্যি মনে পড়ে যাচ্ছে ছোটবেলাটা। ছোটবেলা কাটিয়েছি, শৈশব কাটিয়েছি। এখন আসলেও আসি এইসব দোকানে। পুরনো অনেক লোকজন আছেন যারা এখনো আমাকে চিনতে পারেন, কেমন আছি না আছি জিজ্ঞাসাও করেন। এই দেখো আরামবাগ থানা। আরামবাগ থানার সামনে দিয়ে সোজা চলে যাচ্ছি সিংপাড়া। সিংপাড়ার পরের পাড়াটাই হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া। ব্যাস, আরামবাগ বয়েজ স্কুলের পাড়াটা। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তোমাদেরকে বলি, কার কার খুব চেনা রাস্তা লাগছে এটা অবশ্যই আমাকে জানাবে।
আর আজকে আমার এই জার্নির সঙ্গে সঙ্গে সানসেট ভিউটা তোমাদের কীরকম লেগেছে সেটার ওপর স্পেশাল কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে বলে রাখি, আজকের সানসেট তো আমার ভীষণ ভালো লেগেছে। যদিও আমি সানসেটের থেকে সানরাইজটাকে বেশি প্রেফার করি, তবু আজকের সানসেটটা এত বিউটিফুল ছিল, আমার সত্যি খুব সুন্দর লেগেছে। ওই দেখো দূর থেকে যে ছাতাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাশের গলিটাতেই হচ্ছে আমাদের বাপের বাড়ি। এখানে মোমো বিক্রি হচ্ছে, একটুখানি ঢুকে গিয়েই আমি নেমে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে বলি, খুব ভালো থাকবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের আমার ভিডিও কীরকম লাগলো। আর যেসব বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।